মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপে দাঁড়িয়ে। একদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলতে থাকা সামরিক সংঘাত, অন্যদিকে একের পর এক রহস্যজনক ভূমিকম্প ইরানে। দুইয়ের সময়কাল ও জায়গা এমনভাবে মিলে যাচ্ছে যে প্রশ্ন উঠেছে, এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো পরিকল্পনা? শুক্রবার দিবাগত গভীর রাতে ইরানের সেমনান শহরে অনুভূত হয় একটি ভূকম্পন, যার মাত্রা ছিল 5.2 রিখটার স্কেল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র 35 মিটার, যা অত্যন্ত অগভীর। সাধারণত এত অগভীর ভূমিকম্প বেশি ক্ষতিকর হয়। এমন সময় এই কম্পন হলো যখন ইসরায়েল একাধিকবার ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটা কি প্রকৃতির খেলা, নাকি কোনো প্রযুক্তিগত হামলার ফসল? এই সন্দেহের পেছনে শক্ত ভিডিও রয়েছে। গত 28 মে ইরানের দক্ষিণাঞ্চলেও 5.5 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তখনও ভূমিকম্পটি বেশ অগভীর ছিল এবং এর ঠিক পরেই ইসরায়েলি হামলার খবর পাওয়া যায়। এসব মিলিয়ে এখন ইরানের জনগণ ও বিশ্লেষকদের অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন, প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকতে পারে কোনো মানুষের হাত। এই ভূকম্পনের সময় আরেকটি আতঙ্কজনক খবর ছড়িয়ে পড়ে, ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা। যদিও পরে ইসরায়েল এই দাবি প্রত্যাহার করে নেয় এবং এটিকে মুখ ফসকে বলা ভুল বলে জানায়, তবে ততক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। ইরান জানিয়েছে, বুশেহরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, তবে হামলার ধরন কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে জাতিসংঘে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো পক্ষ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তবে তার পরিণতি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয়তা, যার পরিণতি হবে ভয়াবহ। এই প্রেক্ষাপটে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর এর বক্তব্যে বলেন, ইরান কখনোই প্রকৃত আলোচনার পথে আসেনি, তাদের উদ্দেশ্য পরমাণু অস্ত্র অর্জন। তার এই বক্তব্যের পরপরই ইসরায়েল একের পর এক হামলা শুরু করে ইরানে। পাল্টা জবাবও দিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের সামরিক ঘাঁটি। এই অবস্থা দেখে অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ আর শুধু দুই দেশের মধ্যে নেই, এটি ধীরে ধীরে গড়াচ্ছে একটি বৃহত্তর সংঘাতে। পরমাণু স্থাপনায় হামলা হলে তা হতে পারে বিশ্বযুদ্ধের সূচনা, কারণ কোনো একটি পক্ষের ভুল পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যকে পরিণত করতে পারে ধ্বংসস্তূপে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভূমিকম্পগুলো প্রকৃতির সতর্কবার্তা, নাকি আধুনিক প্রযুক্তির আড়ালে একটি নতুন ধরনের যুদ্ধ? ভূমিকম্প যদি সত্যিই কোনো অস্ত্রের ফল হয়, তবে সেটা মানব সভ্যতার জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। ইরান এখন এক বহুমুখী সংকটের মধ্যে দাঁড়িয়ে, একদিকে যুদ্ধ, অন্যদিকে প্রাকৃতিক বা কৃত্রিম দুর্যোগের আতঙ্ক। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন, সাধারণ মানুষ শঙ্কিত। শান্তির প্রত্যাশা এখন শুধু রাজনীতির উপর নয়, নির্ভর করছে প্রকৃতির মনোভাবের উপরও। কেউ আবার ইরান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে কিনা সেই প্রশ্নও তুলছে।